হ্যালো আসসালামু আলাইকুম গাছ। এই মুহূর্তে আছে আমরা জিদ্দা। আমরা কাজ শেষ করে একটা কাজ করতেছি। আমার বন্ধু মুখ থেকে শোনে। বন্ধু কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি কাজ করতেছো তুমি? এই তো বন্ধু রান্না বান্না করতেছি। প্রবাস জীবন, কি করবো, সারাদিন কাজ করে আইসা তারপরে আবার রান্না করে খাওয়ার লাগে, রান্না করা লাগে। 12 ঘন্টা ডিউটি শেষ করে আইয়া তারপরে আইসা বসে বসে রান্ধো, নিজে রান্ধো, তারপরে খাও, না রান্ধলে উপাস। তো তুমি যে আর আধা ঘন্টা যে ডিউটিতে করলা সকাল 6টার থেকে রাইতের বাজে এখন 11টা, সারাদিন ডিউটিতে আইসে এখন জানি পাক করতেছো, কেমন লাগতেছে? কিছু করার নাই বন্ধু, পরিস্থিতি শিকার। কারণ দিন শেষে ডিউটি করে আইসা আবার নিজে রান্না করে নিজে খাইতে হইব। নাইলে এখানে কি মা বাবা আছে, ফ্যামিলি আছে যে রান্না করে খাওয়াইবো। এটা প্রবাস ভাই, এত সোজা না ভাই। প্রবাস আসলে তখন বুঝতে পারবো প্রবাস কি। আচ্ছা আচ্ছা, তুমি এখন প্রবাসে আছো, বাংলাদেশের ফুটাঙ্গিরি দেখাইছো। বাংলাদেশে কিরকম ভাবে চল, তার এখন কিরকম লাগতেছে বাংলাদেশের? কিছু কথা বলো। বাংলাদেশ সকাল 10টা 11টা ঘুম থেকে উঠতাম, মায়ের খাওয়ার জন্য ডাকতো, উঠে হাত মুখ দিয়ে খাইতাম, তারপরে মোবাইল টিপতাম, ফোন টিপতাম, চ্যাটিং করতাম, আলাতুল বিন্দাস লাইফ কাটাইতাম। বিকালবেলা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম যাইতাম। হ্যাঁ, ঘুরার থেকে আইসা রাত্রেবেলা আম্মু রান্না করে রাখতো, রান্না করে টেবিলে খাবার দিত, খাইতাম, খাইয়া শুয়ে পড়তাম। আর এখন 12 ঘন্টা ডিউটি শেষ করে আইসা এই দেখেন এখন রান্না করতেছি, তরকারি করতেছি, তারপরে খামু, তারপরে ঘুমামু, আবার সকালে ডিউটি। এই হলো প্রবাস। তা আপনি মার সাথে কথা বলছিলেন? হ্যাঁ অবশ্যই, ডিউটি থেকে আইসা কথা বললাম, বাড়িতে ফ্যামিলি সবার সাথে কথা বললাম। তো এখন যে বিদেশে করতেছে, এখন আম্মুর কিছু বলেননি গো? আম্মু তোমরা তো পাক টাক করে তো খাওয়া। বিদেশ এগুলা, বিদেশ বিদেশের কথা দেশে না বলাটাই বেটার। আব্বু আম্মু শুনলে এগুলো আরো কষ্ট পাইবো। এই তো নিজের মনের কষ্ট নিজে চাইপা রাখি, এগুলোই। হ্যালো গ্যাস, এই শুনছেন আমার বন্ধুর কথা। আমার বন্ধু ছিল বাংলাদেশে, সারাদিন বাইক দিয়ে ধরে তো, বুঝছেন? আর বাইক দিয়ে আসার পরে রুমে আসলে হেরামু কইতো, বাবা বাবা আইয়ো 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 ভাত খেয়ে যাও। তারপরে হ্যাঁ খাইতো না, বুঝছেন? খাড়ার থেকে ডাকছে না, তুললেন না, হাতটা ধোয়া পর্যন্ত খাওয়াইতো। এই সজীব আজকে দেখেন গ্যাস।